এবারে ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট লাইক অ্যান অ্যারো। এবার কিন্তু উইট পেয়ে গিয়েছিলেন, ব্যাট চালানোর মতো রুম পেয়ে গিয়েছিলেন এবং একই সঙ্গে 50 পুরোটাই চলে যাবে কিন্তু এই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফান্ডে, অর্থাৎ ক্রিকেটারদের স্বার্থে। দেশের শীর্ষ 24 জন ক্রিকেটার আজ মুখোমুখি হয়েছেন। এবারে লং অনে বাউন্ডারি, নাইম শেখের ব্যাটে প্রথম বাউন্ডারি। জানতেন মিডনটা ভেতরে ঢোকানো, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না নাইম শেখ। শুরুটা ভালো হলো, আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দেখার মতো পরপর দুটি শট পরের নাইম আবার তুলেছেন, আবারও অন দ্য আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম, এক্সিলেন্ট ব্যাটিং। এবার ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট 6। ঝড় তুলছেন, আবারও লাগিয়েছেন, আবারও চালিয়েছেন, আবারও বাউন্ডারি পাবেন। এক্সিলেন্ট ব্যাটিং। হাফ ট্র্যাকার বল ছিল রিপন মন্ডলের, ব্যাক ফুটে দারুণ পাঞ্চ নাইম শেখের। ও বিউটিফুল ডেলিভারি। তবে নাইম শেখ জানতেন কি করবেন নাহিদ রানা, তিনি প্রস্তুত ছিলেন একটা বাউন্সারের জন্য। চিকি শট রিপন মন্ডল, এবার অফ স্ট্যাম্পের ওপরে নাইস শট, চিকি শট, গ্লাইড করে দিয়েছেন, বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বিপক্ষে এই মুহূর্তে। ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের বাহিরের কানে লেগেছে, তবে ফলাফল হচ্ছে বাংলাদেশ এ দলের হয়ে। নাইম শেখ কি দুর্দান্ত একটা জায়গা খুঁজে নিয়েছেন। এবার কিন্তু উইট পেয়ে গিয়েছিলেন, ব্যাট চালানোর মতো রুম পেয়ে গিয়েছিলেন এবং হাফ বলই লেন্থে অলমোস্ট, এবং সেই বলটিতে 4 মারা ছাড়া আমার মনে হয় নাইম শেখের কিছু করণীয় ছিল না। নাইম সেটাই করেছেন এবং একই সঙ্গে 50 এবং আজকের বড় শট খেলবার চেষ্টা, ফিল্ডার আছেন ওখানে, তবে এবারে ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট লাইক অ্যান অ্যারো। ক্রিকেট রাউন্ডেরটা 6-এর ঘরে নেমে এসেছে এবং এই বাউন্ডারিটিতে সেটা 6-এর নিচে নামবে। ক্যান কজ ড্যামেজ। এবার চালিয়েছেন আফিফ, বলের গতিটা কাজে লাগালেন দারুণ ভাবে। এরপর এক ডেলিভার করাটা নেক্সট টু ইম্পসিবল। এবারে আউটের আবেদন করছিলেন রিপন মন্ডল, তবে বোল্ড হয়ে গেছেন, সেটা নিজেই খেয়াল করেননি। একটা হিফ করার চেষ্টা ছিল নাইম শেখের, তবে লেগ স্টাম্পের পেলটা কিন্তু উড়ে গেছে। নাইমও নিশ্চিতভাবেই ফিনিশ করতে না পারায় আক্ষেপে পূর্বেন। জাস্ট দেখুন, ভাগ্যটা সহায় ছিল না, একেবারেই সহায় ছিল না। লেগ সাইডে হিফ করতে চেয়েছেন, একেবারে গড়িয়ে গড়িয়ে বলটা আঘাত হান লেগ স্টাম্পে, জাস্ট উপরে ফেলে বেলটা। রিপন তখন লেগ বিফোর উইকেটের আবেদন করছেন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের কাছে। তিনি তখন জানতেনও না যে বোল্ড হয়ে গেছেন নাইম শেখ। এক্সিলেন্ট ইনিংস বাই নাইম শেখ, 44 বলে 76 করে 10-4-এর সাথে 3 ছক্কা হাঁকিয়ে সগৌরবে প্যাভিলিয়নে ফিরছেন নাইম শেখ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.